আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে পারফেক্ট ভাবে ব্রয়লার মুরগি রোস্ট করতে হয় আপনাদের সাথে শেয়ার করব, একদম ঝামেলা ছাড়া। কোনো ঝামেলা হবে না। আমি যেভাবে রেসিপিটা তৈরি করব ব্রয়লার মুরগি রোস্টের জন্য, চলেন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেনগুলো আগে থেকে ধুয়ে নিয়ে কেটে রেখে দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ এবং মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, মাঝখানের অংশ এবং 2টা রান নিয়ে নিয়েছি। এই যে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি ফ্রাই প্যানে নিয়ে নেব। ফ্রাই প্যানে আমি এখন ঘি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু গরম করে নেব। নেওয়ার পরে আমি এক এক করে সব চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে আমি একটু এপাশ ওপাশ করে চিকেনগুলো উল্টায় পাল্টায় দেব। আমি রোস্টের জন্য একটা মশলা আগে থেকে রেডি করে নেব। হাফ প্যাকেট আমি রোস্টের মশলা ব্যবহার করছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা এবং টক দই 2 চা চামচ দেব। এবং আমি 1 চামচ রসুন বাটা দেব, দিয়ে ভালোভাবে মেখে একটা সাইড করে রেখে দেব। দেওয়ার পর আমি চিকেনগুলো আমি আমার চিকেনগুলো হয়ে গেছে ভাজা। আমি এখন এটা উঠায় রেখে দেব একটা সাইড করে। আমি উঠাই দিচ্ছি, নামাই রাখতেছি। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো একটু লাড়াচাড়ার পরে লাল কালার চলে আসলে আমি উঠায় রেখে দেব একটা প্লেটে। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে আমার পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এই যে একটা প্লেটে রেখে দিচ্ছি, দিয়ে ছড়াই দিচ্ছি। আবার সেম তেলে আমি 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ অ্যাড করব। আমি একটু নাড়াচাড়ার পর 1 থেকে 2টা 3টা আমি এলাচ দিয়েছি, 2টা দালচিনি, আবার 2টা তেজপাতা আমি মাঝখানে কেটে নিয়েছি এবং ব্লেন্ডার করা আমি পেঁয়াজটা আমি এখানে অ্যাড করব। নাড়াচাড়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করছি। অ্যাড করার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আমার মশলাটা যেন না লেগে যায়। এরপরে আমি হাফ কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করলাম আমার অনুযায়ী। এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তেল তেল কালার চলে আসলে, যতক্ষণ ভালোভাবে কষানি না হচ্ছে আমি ততক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা এই যে কষানি হয়ে গেছে প্রায়। আমি এই যে ভেজে রেখে দিয়েছিলাম মুরগির রোস্টটা, সেটা আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পর মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি মশলার সাথে এরপর আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ঢেকে দেওয়ার পর আবার আমি চলে আসলাম। আবার মশলার সাথে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব, কেননা একটু পর পর কষিয়ে নিতে হবে, ভিতরে যত মশলাটা চলে যায় চিকেনের ভিতরে। আবার আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর চেক করতে হবে, না হলে ভালো হবে না চিকেনটা। ধৈর্য সহকারে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং আমি এখানে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ আমি পানি, বেশি পানি দেব না। দিয়ে আমি চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব এবং 20 মিনিট পরে আমি চলে আসলাম। পানিটা আমার প্রায় শুকিয়ে গিয়েছে এবং মশলাগুলো ঘন হয়ে আসছে। আমি এখানে এ পর্যায়ে অ্যাড করব আমি 1 কাপ পরিমাণ দুধ। আপনার চাইলে যে কোনো দুধেই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি 10-12টা আগে থেকে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করছি। এরপর আমি পাশ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আবার আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। আবার চলে আসলাম।
আবার পরে আমি এখানে এখন অ্যাড করব আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি এখানে আবার অ্যাড করব আমি কেওড়া জল, যাকে বলে গোলাপ জল, দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটা একবারে আমি লো পরিমাণ রেখে দিয়েছি। তারপর লেবুর রস এবং যে পেঁয়াজ বেরেস্তাটা সেটা আমি এখন অ্যাড করছি। অ্যাড করার পর আমি এটা আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। চুলাটা লোয়েই থাকবে। থাকার পর আমার দেখেন আমার মশলাটা কত পরিমাণ ঘন হয়ে যাচ্ছে। যতক্ষণ পরিমাণ ঘন না হচ্ছে ততক্ষণ আমি এটা করব না। আবার আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আবার চলে আসলাম। তারপরে আবার আমার দেখেন আমার মশলাটা কত সুন্দর তেল তেল চলে আসছে, কোনো পানি নেই। এই পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দেবো একটা সাইড করে। রেখে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার কত সুন্দর একটা চিকেন হয়ে গেছে, মুরগির রোস্টটা হয়ে গেছে। কত লোভনীয় একটা রোস্ট হয়ে গেছে। কে না চায় রোস্ট খেতে, ছোট বড় সবাই পছন্দ করে মুরগির রোস্ট খেতে। আপনারা চাইলে আমার রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।